ঈদের দ্বিতীয় দিন আমরা ফ্যামিলির সবাই মিলে আমার একমাত্র ননদের বাসায় গিয়েছিলাম। আর কখন গিয়েছিলাম, কি করলাম সব মিলিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু শুরু করলাম ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে, মানে বিকেল থেকে শুরু করলাম। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে পুকুরের পাড়ে একটা ফুল গাছ, এটার নাম নাকি রক্তজবা। দেখেন ফুলগুলো এতটা সুন্দর, মনে হচ্ছে যে একদম লাল গোলাপ ফুটে আছে গাছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর কিন্তু অনেক ফুল গাছ আছে আমার শ্বশুর বাড়িতে, ওইগুলো আর সময়ের জন্য ভিডিও করা হয়নি। তো ভাবলাম যে এগুলো একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। তারপর বিকেলবেলা চলে আসলাম মার্কেটে চলে আসলাম আমার হাজবেন্ড আর আমি, আমার দুই আব্বাজানকে নিয়ে আসলাম আমার শাশুড়ির জন্য কানের দুল আর আমার টুকিটাকি একটু কসমেটিক কেনার ছিল, ওগুলো নেওয়ার জন্য। তো এই যে এই জিনিসগুলো, মানে এই কানের দুলগুলো আমি আমার শাশুড়ি আম্মার জন্য নিয়েছিলাম। তো প্রথমে এইগুলো নিয়েছিলাম, এইগুলো আমার শাশুড়ি আম্মা একদমই কানে পড়ে না, তাই ভাবলাম যে এইগুলো নেই। এই কানের দুলগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে, এগুলোকে বলে না কান পাশা। তো আমার এই ভিডিওটা কিন্তু ঈদের আগের দিনের ছিল, আমি ভুলবশত বলে ফেলেছি ঈদের পরের দিনের ভিডিও। যাই হোক, ঈদের আগের দিনের ভিডিওটা আর এটা হচ্ছে ঈদের পরের দিন বিকেলবেলার ভিডিও। সময়ের কারণে ভিডিওগুলো একদম আপলোড দিতে পারিনি, এখন শুধু এলোমেলো করে ফেলতেছি। যাই হোক, এটা কিন্তু ঈদের দ্বিতীয় দিন আমার ননদের বাড়ি যাওয়ার জন্য বের হলাম। সাথে একটু স্বর্ণকারের দোকানে গিয়েছিলাম, আমার নূপুর আংটি এগুলো বানাতে দিয়েছিলাম, ওগুলো নেওয়ার জন্য। তো ওগুলো নিয়ে আসলাম আমাদের ননদের বাড়িতে। এখানে এই যে মাগরিবের নামাজ পড়তেছিল আমার বড় আব্বা জান, আমার ননদের ছেলে, আমার ননদের মেয়ে আর আমার ছোট্ট আব্বা জান আর আমার জায়ের দুই মেয়ে মিলে একটু দুষ্টমি করতেছিল, মানে খেলাধুলা করতেছিল। তারপরে এই যে আমরা নাস্তা করতে বসলাম, আমাদেরকে নাস্তা দিয়েছিল, তো আমরা সবাই মিলে একসাথে নাস্তা করে নিলাম। তারপর কিন্তু নাস্তার পর্ব শেষ করি, আমাদের খেতেও দিয়েছিল খুব তাড়াতাড়ি, কারণ আমরা রাতের বেলা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই চলে আসবো তাই। তো আমি কিন্তু প্রথমে নুডলস আর ডিমটা খেয়ে নিয়েছিলাম, তারপরে এই সেমাইটা খেয়েছিলাম। সেমাইটা আমার কাছে এত বেশি মজা লেগেছিল, আমি তো 3 বাটি সেমাই খেয়ে নিয়েছিলাম। তারপর যখন আমাদের রাতের খাবারটা দেওয়া হয়েছিল তখন একদমই খুব একটা খেতে পারিনি, যেহেতু আমি অনেকটা পরিমাণ সেমাই আর নাস্তা করে ফেলেছিলাম তাই। তো আমাদের জন্য বেগুন ভাজা, সালাদ, এখানে ইলিশ মাছ ভাজা, পোলাও, গরুর মাংস আর সাথে ছিল মুরগির মাংস ভুনা, আরো অনেক খাবার ছিল আমাদের জন্য। আর খাবারগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আমার ননদের হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা। যেহেতু ঈদের সিজন, বাসায় একদম অনেক খাওয়া হয়েছে আর তাছাড়া অনেকগুলো নাস্তাও করে নিয়েছিলাম, এই জন্য একদম গ্যাস বেড়ে গেছিল, খুব একটা খেতে পারিনি। তবে অনেক বেশি মজা হয়েছিল রান্নাগুলো। আমার ননদকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত কষ্ট করে রান্না করে খাওয়ানোর জন্য। ও কিন্তু আমাদের বাসা থেকে ঈদের দ্বিতীয় দিন দুপুর বেলায় একদম 3টা বাজে চলে আসছিল, এসে কিন্তু আমাদের জন্য আবার এই সমস্ত কিছু রান্না করেছিল। অবশ্য ওর অনেক কষ্ট হয়ে গেছে, কারণ একা হাতে এই সমস্তগুলো অনেক রান্না করে ফেলেছিল অতটুকু সময়ের ভিতরে। একটা কথা বলতেই হবে যে আমার ননদ সত্যি অনেক গুণবতী। তো সবাই আমার ননদের জন্য, আমাদের জন্য, সবার জন্য অনেক বেশি দোয়া করবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর প্রথম থেকে ভয়েসটা একদম আমি এলোমেলো করে দিয়েছি, তার জন্য দুঃখিত। আল্লাহ হাফেজ।